সম্মানিত হাজরিন, কাজী সাহেব বেচারা অসুস্থ, বিবির গর্ভে তিনার সন্তান। বিবিকে ওসিয়াত করলেন কাজী সাহেব, বিবি আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলে তোমার পেটে যে আমার সন্তান, এই সন্তানটা দুনিয়া আসার পরে ওকে দিনের শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করে দিও, দিনের শিক্ষা তুমি তাকে দিও। সম্মানিত হাজরিন, কাজী সাহেব কয়েকদিনের ভিতরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। এদিক দিয়ে ওই বাচ্চাটা আস্তে আস্তে করে, কাজী সাহেবের বাচ্চাটা দুনিয়ার মাঝে আসছে, বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হয়েছে। মাদ্রাসায় পড়ার যখন বয়স হয়ে গেছে, আম্মাজান মাদ্রাসায় নিয়ে গেছে। উস্তাদকে বলতেছিল কাজী সাহেবের ওসিয়ত তার সন্তানকে যেন আলেম বানায়, দিনের শিক্ষা দেয়। কাজী সাহেব ওসিয়ত করে গিয়েছিল, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পার হয়ে যায়। সন্তানটাকে যখন হুজুর উস্তাদজি যখন পড়া দিয়ে দিয়েছে, সবক দিয়েছে, সন্তানটা পড়তেছিল আল্লাহ পড়তেছিল। প্রত্যেকটা দিন শুক্রবার, প্রতি সপ্তাহের শুক্রবার তার বন্ধুদের, সমস্ত বন্ধুদের বাবা আসে, মা আসে, বাবা শিয়া বন্ধুদেরকে বুকে নিয়ে, কোলে নিয়ে চুমা দেয়, মজা নিয়ে আসে। কিন্তু কাজী সাহেবের আর দেখা মেলে না। এই সন্তানটার খুব বড় কষ্ট। তার প্রত্যেকটা বন্ধু বাবার সাক্ষাৎ মেলে প্রতি শুক্রবার, কিন্তু এই সন্তানটার বাবার আর সাক্ষাৎ মেলে না। বন্ধুদের জন্য মজা নিয়ে আসে, আদর দেয়, সোহাগ দেয়, মোহব্বত দিয়ে সন্তানদেরকে রেখে যার যার বাবা চলে যায়। দূর থেকে সন্তানটা লক্ষ্য করলো, আমার বাবা কই, আমার বাবা তো আসে না। আম্মা জান আসছে মাদ্রাসায়, আম্মা জানকে জিজ্ঞাসা করো, আম্মা জান আমার বন্ধুদের বাবারা প্রতি শুক্রবার আসে, বন্ধুদেরকে আদর করে, কত যত্ন নেয়, মজা ওদেরকে কিনে দেয়, ওরা মজা গুলো খাইতে থাকে। আমার বাবা কই, আম্মা জান আমার বাবা তো আমি দেখি না। আম্মা জান সন্তানটাকে বাড়ি নিয়ে যায়, বাড়িতে যখন নিয়ে যায় সুন্দর করে গোসল করায় দেয়, গোসল করাইয়া উত্তম কাপড় পরাইয়া দেয়, উত্তম কাপড় পরাইয়া বাবার কবর নিকটে নিয়ে যায়। বাবার কবর নিকটে নিয়ে আম্মা জান ডাক দিলে, বাবা রে, এই হলো তোমার বাবার বাড়ি, এটাই হলো তোমার বাবার কবর। এই বাবা, তোমার বাবা কাজী সাহেব সমাজের একজন উল্লেখযোগ্য মানুষ ছিল। বাবারে, তোমার বাবা কাজী সাহেব জীবিত থাকতো, তোমার বাবা প্রতি শুক্রবারে তোমাকে দেখার জন্য যাইতো। কত প্রকার মজা তুমি খাইবা, সব প্রকার মজা তোমার সামনে হাজির করে দিত। এ বাবা, তোমার বাবা কাজী সাহেব তার বেঁচে নাই, তোমার জন্মের পূর্বে তোমার বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। এটা হলো তোমার বাবার বাড়ি। সন্তানটা পরিপূর্ণ বুঝে নিয়েছে, আমার বাবা দুনিয়ার মাঝে আয় নাই, দুনিয়ার মাঝে নাই। বাবার কবর নিকটে দাঁড়িয়ে গেছে সন্তানটা, দাঁড়িয়ে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআন কারিমে আয়াত টান দিয়েছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। علم القرآن خلق الإنسان علمه البيان। সন্তানটা কোন আয়াত তেলাওয়াত করতেছিল, দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে
দরিয়ায় জোশ লেগে গিয়েছে। আমার আল্লাহ তারা ডাকতে বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার ছোট্ট বান্দা বাবার জন্য দোয়া করবে আর তার বাবার কবরে আগুন জ্বলবে, এটা সম্ভব না, এটা সম্ভব নয়। তাড়াতাড়ি যারে ফেরেশতারা, কাজী সাহেবের কবরটা জান্নাতের বাগিচা বানায়া দে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক সন্তান দুনিয়ার মাঝে রাখিয়া যদি বিদায় নিতে পারো, এই নেক সন্তানটা তোমার নাজাতের কারণ হয়ে যাবে। এটাও একটা দান, নেক সন্তান দুনিয়ার মাঝে রাখা, এটাও একটা দান। ভাইয়ের আমার, এই ছোট্ট বাচ্চা, যে বয়স 7 বছর 8 বছর এমনকি 5 বছর সন্তান গুলো মাদ্রাসা আছে, মার দেখা মেলে না। যে সন্তানের কথা ছিল বাবার সঙ্গে থাকা, মায়ের সঙ্গে থাকা, যে দেখবেন মাদ্রাসায় গেলে কতটুকু কতটুকু বাচ্চাগুলো, শিশুগুলো ওরা আনন্দ করতেছে। ওদের মাথার ভিতরে বাবার চিন্তা নেই, ওদের মাথার ভিতরে মায়ের আদরের চিন্তা নেই। সব ত্যাগ করে ওরা মাদ্রাসায় পড়িয়েছে, দিনের শিক্ষায় ওরা নিয়োজিত আছে। আর মা, এই বাবা সন্তানের মায়া তারা ছিন্ন করে দিয়েছে, সন্তানের জন্য নিজেকে কোরবান দিচ্ছে। বাবা সন্তানের জন্য নিজেকে কোরবান দিচ্ছে। এই কোরবান দেওয়ার কারণে ওই সন্তানগুলো বড় আলেম হয়ে যাচ্ছে। এমনি তো আলেম হয় না, এমনি তো মহাজ্ঞানী হয় না ভাই। এর পিছে বাবা মার অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এটাও কি দান? সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া, এটাও একটি দান। সম্মানিত হাজিরিন,